কেমন হয়? বোরিং পড়াশোনা, নগরের এই বিরক্ত দালান কোঠা, কোলাহলের আওয়াজ ছেড়ে যদি হারিয়ে যাওয়া যায় 2 দিনের জন্য কোথাও। চড়ে বসেছিলাম চিটিজি থেকে কক্সেস বাজারগামী ট্রেন। যেতে যেতে বাংলার অপরূপ সৌন্দর্য দেখছিলাম। সবুজ শ্যামল আমাদেরই দেশ। যতই দেখছিলাম ততই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকছিলাম সবুজ রঙের দিকে। পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। আধুনিক টেসলা নিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। উঠলাম হোটেল দি কক্স টুডেতে। লবিতে চেক ইনের জন্য কিছু সময় বসেছিলাম। ওই ওয়েলকাম ড্রিঙ্কস কই? রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডিনার করতে। খেয়েছিলাম পাউশালিতে এখানকার লইট্টা ফ্রাই আর ভর্তা, এক কথায় অসাধারণ। রাত হওয়ায় তেমন কিছু দেখার সুযোগ হয়ে ওঠেনি। চলেন একটু রুম ট্যুর দিই। প্রথমে রুমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দরজা এসেছে, এটা হাস্যকর। আর এই পাশে এদিকে কিছু যদি দেখাও, কিছু কাপড় চোপড় রাখার একটা স্পেস এখানে আছে, এখানে যত সামগ্রী রাখবে। আর এই পাশে যদি দেখাই যে মিরর এসেছে একটা, বেশ ভালোই। তো লকার টাইপের কিছু একটা আসছে। এই পাশে ওয়াশরুম, ওটা আমরা না দেখাই ভাই, ওটা সবখানে যেরকম থাকে ওরকমই থাকে। একটা কমেন্ট, শাওয়ার সেকশন যা আছে ওগুলো আর কি। ব্যায়াম বা একটা টিভি আসছে যেটা সবসময় সবখানে থাকে। একটা ফ্রিজ আসছে, যারা কাজে লাগাইতে চাই লাগাইতে পারে, আমার রাহাবরি কেন কোনো কাজে লাগবে না। এই পাশে কিছু কফি, চা কফি ছিল, আমি অলরেডি শেষ করে ফেলছি। এটা একটা ব্যাট, ডাবল ব্যাট, আর এখানে ওয়েল ডেকোরেটেড, পিছনে খুব সুন্দর। সো এখানে বসার জন্য একটা সোফা এসেছে। সো বলতে গেলে ওভারঅল বলতে গেলে, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এখন অন্ধকার তো। এই পাশে একটা ব্যালকনি এসেছে। আপাতত এখন না খুলি, বসা ঢুকতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কালকে সকালে সবার সাথে।